স্বাগত। আজকে আমি তোমাদের সাথে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের গণিত বইয়ের যে সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত, যেটা স্থানাঙ্ক জ্যামিতির অন্তর্গত, তার কোষে দেখি যে কোষে দেখি 19-এর যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো সম্পর্কে আলোচনা করব। আমি এর আগের একটা ভিডিওতে 6 পর্যন্ত করে দিয়েছিলাম, 1 থেকে, আর আজকে আমি 7 থেকে করব। এগুলো করার জন্যে যে ফর্মুলাগুলো প্রয়োজন তা হচ্ছে এইটা, এইটা আর এইটা। প্রথমটা হচ্ছে অন্তর্বিভক্তর জন্যে, দ্বিতীয়টা হচ্ছে বহির্বিভক্তর জন্যে, আর এটা হচ্ছে মধ্যবিন্দু। এই সূত্রগুলো সম্পর্কে আমি অন্য আর একটা ভিডিওতে আলোচনা করেছি, যদি প্রয়োজন হয় দেখে নেওয়া যেতে পারে। তো আজ থেকে 7 থেকে আজকে শুরু করি। তো চলো দেখি 7-এর অঙ্কটা প্রথমে কি আছে। যদি x1 y1 x2 y2 x3 y3 এবং x4 y4 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক তৈরি হয়, তাহলে প্রমাণ করি যে এটা। তো এখন সামান্তরিকের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, আমি অঙ্কে একটা ছবি আঁকি, ছবি আঁকার একটা চেষ্টা করি। এটা হচ্ছে 7 নম্বর। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে খানিকটা এই রকম, যে কর্ণ, একটা কর্ণ আর এখান থেকে আর একটা কর্ণ। এখন এই কর্ণগুলো ধরে নেওয়া হোক এ, বি, সি আর ডি। তো এই এবিসিডি কর্ণগুলো, এবিসিডি সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে ছেদ করছে একটা বিন্দুতে। যে বিন্দুতে ছেদ করছে সেটা হচ্ছে একে অপরের সমদ্বিখণ্ডক বিন্দু, অর্থাৎ এ আর সি এর মধ্যবিন্দু, বি আর ডি এর মধ্যবিন্দু একই। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এ বি সি ডি এর স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা একবার এ আর সি এর মধ্যবিন্দু নির্ণয় করব, আর একবার বি আর ডি এর মধ্যবিন্দু নির্ণয় করব। এ আর সি এর মধ্যবিন্দুর এক্স স্থানাঙ্ক বি আর ডি এর মধ্যবিন্দুর এক্স স্থানাঙ্কের সঙ্গে মেলাবো, সিমিলারলি ওয়াই। এ করলেই আমাদের চলে আসবে। তাহলে আমরা লিখি যে ধরি এ হলো x1, y1, বি x2, y2, সি x3, y3, আর ডি এর মান হচ্ছে x4, y4। তো এ আর সি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দুর স্থানাঙ্ক এ আর সি যেহেতু, সুতরাং x1 প্লাস x3 বাই 2, y1 প্লাস y3 বাই 2, এত। আবার হবে বি ও ডি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। বি আর ডি এর জন্য হবে x2 প্লাস x4 বাই 2, y2 প্লাস y4 বাই 2। তো লিখবো এবারে, যেহেতু এ বি সি ডি সামান্তরিক, সুতরাং এ ও সি এর মধ্যবিন্দু এবং বি ও ডি এর মধ্যবিন্দু একই। অতএব এ আর সি এর এক্স স্থানাঙ্ক, অর্থাৎ এইটা,
আর বি আর ডি এর এক্স স্থানাঙ্ক অর্থাৎ এটা ইকুয়াল হবে। অতএব x1 প্লাস x3 বাই 2 ইকুয়াল হবে x2 প্লাস x4 বাই 2, বা x1 প্লাস x3 ইকুয়াল x2 প্লাস x4। প্রথম অংশটা গেল। আর এর আরেকটা পার্ট y এর সঙ্গে মেলাবো, তাহলে y1 প্লাস y3 বাই 2 ইকুয়াল হবে y2 প্লাস y4 বাই 2, বা y1 প্লাস y2 ইকুয়াল y3 y2 y4। বেশ, এই হচ্ছে আমাদের প্রমাণ হয়ে গেল। আমরা এখানে একটা লিখে দেব যে প্রমাণিত। তাহলে এইভাবে এটাকে আমরা করে ফেলতে পারি। এরপরে দেখা যাক আর কি আছে। 8 নম্বর, এবিসি ত্রিভুজের এবিসি এর শীর্ষবিন্দু এত এত এত, তাহলে এডি মধ্যমা নির্ণয় করি। একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু দেওয়া আছে, মধ্যমা আমাদের নির্ণয় করতে হবে। তো চলো শুরু করা যাক। 8 নম্বর, এটাকে আমরা এইভাবে করব। প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকি, বোঝানোর সুবিধা হবে। এটা থেকে একটা মধ্যমা টেনে নিই। বেশ, এই পর্যন্ত হলো একটা মধ্যমা। এটার নাম দেওয়া হলো এ, এটা বি, এটা সি, এই মধ্যমা হচ্ছে এডি। আমাদের এই এডির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা এ বি সি তিনটেরই স্থানাঙ্ক জানি। তো মধ্যমার যে সংজ্ঞা, সেটা হচ্ছে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত যে অক্ষ বা তার দূরত্ব, এটাই হচ্ছে মধ্যমার দূরত্ব। তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে, বি আর সি এর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। বি আর সি এর মধ্যবিন্দু নির্ণয় করে এ আর ডি থেকে আমরা দূরত্ব নির্ণয় করব। দূরত্ব নির্ণয়ের জন্য আমাদের যে ফর্মুলা আছে, x1 রুট ওভার x1 স্কোয়ার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, সেই ফর্মুলা ইউজ করব। তো যাই হোক, আগে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে চিত্রানুযায়ী ডি বিন্দুর স্থানাঙ্ক হবে বি আর সি এর মধ্যবিন্দু। বি এর স্থানাঙ্ক এক্ষেত্রে আমি এখানে লিখে নিই। বি এর স্থানাঙ্ক কত দেওয়া আছে? বি আছে 1, মাইনাস 1, সি আছে 5, 1, আর এ আছে -1, 3। তাহলে 1 যোগ 5 বাই 2, আর একটা হবে -1 যোগ +1 বাই 2। তার মানে হচ্ছে এটা 6, 2, 3, আর এটা হবে 0, 3, 0। ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এবার এডি দৈর্ঘ্য নির্ণয় করব। অতএব এডি হচ্ছে রুট ওভার, আমি এমনি একবার ফর্মুলাটা লিখছি, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এক্ষেত্রে যে কোনো একটা 1 হতে পারে বিন্দুর স্থানাঙ্ক, যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক 2 হতে পারে। মানে এ এর স্থানাঙ্কটাকে যদি আমরা 1, 1 ধরে নিই, তাহলে ডি এর স্থানাঙ্কটাকে আমরা 2, 2 ধরবো, কোনো এ নেই। তাহলে এক্ষেত্রে আমরা লিখব -1 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 0 হোল স্কোয়ার। এখানে একটা একক লিখব। এটা কত হলো? -4 তার স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 16, 9, 25, 5 একক হচ্ছে এডি মধ্যমার দূরত্ব। তাহলে এইভাবে আমরা এডি মধ্যমার দূরত্ব নির্ণয় করে ফেলতে পারব। এরপরে 9 নম্বর, একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক এত এত এত,
তিনটি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করি। একই জিনিস, মানে এর আগেরটাতে যা কাজ করলাম এখানেও সেই একই কাজ করতে হবে। আগেতে আমরা একটা ত্রিভুজ এঁকেছিলাম, যেখানটা এ থেকে এখান থেকে একটা মধ্যমা করেছিলাম, আর এক্ষেত্রে যেটা করতে হবে তিনটে, এ একটা মধ্যমা আর এখান থেকে আর একটা মধ্যমা। এ বিন্দুর স্থানাঙ্ক জানি, বি বিন্দুর স্থানাঙ্ক জানি, সি বিন্দুর স্থানাঙ্ক জানি, ডি ই এফ। তো যেটা করতে হবে, আমরা এডি নির্ণয় করেছিলাম ঠিক আগেরটাতে, ঠিক ওই একই রকমভাবে বিই করতে হবে আর সি এফ করতে হবে। তার মানে একই কাজ আমাদেরকে তিনবার করতে হবে। তো আশা করি এটা তোমরা নিজেরা করতে পারবে। এরপরে 10 নম্বর, একটি ত্রিভুজের বাহুগুলির স্থানাঙ্ক, বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক এত এত এত, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। অর্থাৎ যদি আমরা এরকমই ভাবি, এই ছবিটা দিয়ে আমি একবার দেখিয়ে দিচ্ছি, যদি আমরা এরকম ভাবি তাহলে এইটা দেওয়া আছে, ই এর স্থানাঙ্ক দেওয়া আছে, এফ এর স্থানাঙ্ক দেওয়া আছে, এটা দেওয়া আছে। নির্ণয় করতে হবে এটা, এটা এবং এটা। তো এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এ বি সি এর তিনটে ধরে নেব। যেমন এ ধরে নেব x1 y1, এটা ধরে নেব x2 y2, আর এটা ধরে নেব x3 y3। এরপরে এই এ আর বি এর মধ্যবিন্দু বার করব, যে মধ্যবিন্দুটা x1 আর x2 দিয়ে তৈরি হবে। সেইটা এখানে যে স্থানাঙ্কটা দেওয়া আছে সেই স্থানাঙ্কের x স্থানাঙ্কর সঙ্গে মিলিয়ে দেব। আমরা একটা ইকুয়েশন পাবো এইরকম টাইপের, x1 প্লাস x2 ইকুয়াল টু সামথিং একটা ইকুয়েশন পাবো। ঠিক তেমন করে x2 প্লাস x3 ইকুয়াল টু সামথিং পাবো একটা, আর x3 প্লাস x1 ইকুয়াল টু পাবো। এই তিনটেকে সমাধান করলে আমরা x1 x2 x3 এদের মানগুলো পেতে পারি। ঠিক তেমন করে ওয়াইয়ের বেলাতেও তাই। তো এই অঙ্কটা খুব লেংদি, অনেকটা বড়, সেই জন্য এটা আর করছি না, আমি শুধু দেখিয়ে দিলাম এটা এইভাবে করতে হবে। আশা করি তোমরা করতে পারবে। এরপরে বরঞ্চ আমি এই বহু বিকল্পীয়গুলো করি। এটা 11 নম্বরে, এখানে 1 নম্বরেতে আছে, 11-এর একেতে আছে, এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে সেটা নির্ণয় করতে হবে। তো দেখি 11-1 ধরে নেওয়া হোক, এটাকে এ বিন্দু ধরে নিই। এ বিন্দু হচ্ছে এল কমা 2m, আর বি বিন্দু হচ্ছে মাইনাস এল প্লাস 2m কমা 2l মাইনাস 2m। অতএব এ ও বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক এল মাইনাস এল প্লাস 2m বাই 2 কমা 2m মাইনাস 2l মাইনাস 2m বাই 2। তার মানে 2m বাই 2 কমা 2l বাই 2 সমান m কমা l। এবার দেখতে হবে কোন অপশন আগে, m তারপরে l, তার মানে হচ্ছে ডি। তাহলে আমাদের উত্তর হচ্ছে ডি অপশন। এটাকে এইভাবে করা যাবে। এরপরে 11-2, 11-2-তে আছে যে এ এত বি এত, পি বিন্দু অন্তস্থভাবে 2:3-তে ভাগ করলে তার ভুজ কত হবে। ভুজ কত হবে মানে আমাদের শুধু x স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। x স্থানাঙ্ককে হচ্ছে ভুজ, y স্থানাঙ্ককে বলা হচ্ছে কোটি। তাহলে এটা হবে 11-2। এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1,5, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -4,7, আর অনুপাতটা হচ্ছে 2:3। তো
লিখব যে ওই নির্দিষ্ট বিন্দুর কোটি, 2 ইন্টু এম এক্স টু মানে হচ্ছে -4, এটা অন্তস্থভাবে সেই জন্য প্লাস হবে, এন x1 মানে হচ্ছে 1, 3 গুণ 1 বাই এম প্লাস এন, -8 প্লাস 3 বাই 5 -5/5 -1। তাহলে কি দাঁড়ালো যে ওই কোটির ভুজের মান হচ্ছে -1, -1 মানে কোন অপশন? 1, এ। তাহলে উত্তর হচ্ছে আমাদের এ অপশন। এইটুকুনি কাজ। এরপরে আসবো আমরা 3 নম্বর, 11, এটা 11-3। একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্ক এত এত, কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করি। ব্যাপারটা এরকম, আমরা যদি এখানে একটা বৃত্ত আঁকি তাহলে সেই বৃত্তের এইটা হবে ব্যাস। আমাদের এইটুকুনি শুধু মাথায় রাখতে হবে, বৃত্তের ব্যাস কেন্দ্রগামী, এটা আমরা খুব ছোটবেলা থেকে জানি, এবং এটাও জানি যে কেন্দ্র হচ্ছে মধ্যবিন্দু। অতএব এই বিন্দুর স্থানাঙ্ক জানি, এই বিন্দুর স্থানাঙ্ক জানি, আমাদের মধ্যবিন্দু নির্ণয় করতে পারলে কাজ মিটে যাবে। তাহলে চলো শুরু করা যাক। এটা হচ্ছে 3 নম্বর। আমাদের প্রান্ত বিন্দুগুলো দেওয়া আছে, ধরে নিই ওগুলো কি কিছু একটা এ আর বি ধরে নিই। এ হচ্ছে 7,9 আর বি হচ্ছে -1, -3। অতএব কেন্দ্রের স্থানাঙ্ক 7 বিয়োগ 1, 7 - 1/2, এমনিতে প্লাস, কিন্তু যেহেতু এটাতে মানটা মাইনাস আছে সেই জন্য মাইনাস হলো। আর 9 - 3 ওই একই কথা, 3তে মাইনাস আছে বলে মাইনাস হলো। 6/2, এটাও 6/2, তার মানে 3,3। এবার দেখতে হবে কোন অপশন, 3 এ। তাহলে এরও উত্তর হচ্ছে এ অপশন। এটা এইভাবে। এরপরে আমরা দেখব 4 নম্বর। 4 নম্বরে বলা আছে 2,-5 এবং -3 -2 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে পি বিন্দু, এই একটি বিন্দু 4:3, এটা খেয়াল রাখতে হবে বহিস্থভাবে ভাগ করে, তাহলে কোটি। তো কোটি যখন বলেছে সবটা বের করার দরকার নেই, আমরা শুধু ওয়াই স্থানাঙ্কটা নির্ণয় করব। এটাকে তাহলে এইভাবে আমরা করব। এটা হচ্ছে 4 নম্বর। বিন্দুগুলো দেওয়া আছে, এটাও ধরে নিই এ। বিন্দু দেওয়া আছে 2,-5 আর বি বিন্দু দেওয়া আছে -3, -2, 4:3। অতএব ওই নির্দিষ্ট বিন্দুর কোটি। my2, তার মানে 4 গুণ y2 মানে হচ্ছে -2, এটা বহিস্থভাবে মানে মাইনাস হবে। n ইন্টু -5/4 বিয়োগ 3, তার মানে কত হচ্ছে -8 মাইনাসে প্লাস 15/1, তার মানে হচ্ছে 7/1 মানে 7। এবার দেখতে হবে আমাদের কোন অপশন। 7 মানে হচ্ছে ডি অপশন, তাহলে এটার জন্য উত্তর হচ্ছে ডি। এটা এইভাবে। এরপরে এখান থেকে আর একটা বাকি রইল PQRS, একটা সামান্তরিক যার পি এত, কিউ এত, আর এত আর এস এত। তাহলে এসটা কিন্তু দেওয়া নেই, এখানে XY দিয়ে দেওয়া আছে। এই XY এর মান কত হবে নির্ণয় করতে হবে। আমরা আবার ওই জায়গায় ওই ফর্মুলা ইউজ করব বা ওই নীতি ইউজ করব। সেটা হচ্ছে এই এ, বি, সি আর ডি,
এ আর সি এর মধ্যবিন্দু বার করব, বি আর ডি এর মধ্যবিন্দু বার করব। মধ্যবিন্দুটা একটাই হবে, সেটাকে আমরা মিলিয়ে দেব, এক্স স্থানাঙ্কের সঙ্গে এক্স স্থানাঙ্ক, ওয়াই স্থানাঙ্কের সঙ্গে ওয়াই স্থানাঙ্ক মিলিয়ে দেব। এইভাবে আমরা এটাকে করতে পারবো। এটা আছে 5 নম্বর। পি 1,2, কিউ 4,6, আর 5,7, আর এস x,y। পি এর সঙ্গে আর হবে, পি এর উল্টো দিকে কর্ণতে যে আছে আর, তাহলে পি আর এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু তার স্থানাঙ্ক পি আর আর এর জন্য হবে 1+5/2, 2+7, 2+7/2, তার মানে 6/2 মানে 3, আর ওটা হবে 9/2। ব্যাস, এটা এরকম থাকবে। আর একবার কিউ আর এস, কিউ ও এস এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তার মানে 4+x/2, 6+y/2। এখন এই যে x স্থানাঙ্ক মানে এইটাই 3, আর এদিকে হচ্ছে এই যে এইটা, এর সঙ্গে এটা মিলবে আর এইটার সঙ্গে এইটা মিলবে। তাহলে প্রশ্নানুযায়ী 4+x/2 = 3, এটাকে সমাধান করলে আমরা কত পাবো? 3 2 6, 4 বাদ যাবে, মানে x = 2। আর 6+y/2 = 9/2, এটাকে সমাধান করলে আমরা y পাবো 3। তাহলে x হচ্ছে 2, y হচ্ছে 3। তাহলে আমাদের দেখে নিতে হবে কোন অপশন। x2 y3 হচ্ছে সি নম্বরেতে আছে, তাহলে এর জন্য উত্তর হচ্ছে সি। তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলোকে করে ফেলতে পারবো। এরপরে আমাদের রইল এই যে সংক্ষিপ্ত প্রশ্নভিত্তিক উত্তরভিত্তিক প্রশ্ন, এগুলো আমরা পরের কোনো একটা, এই পুরো সবগুলোই পরের, এর পরেই আমি অন্য কোনো একটা ভিডিওতে বানিয়ে দেব। ঠিক আছে, থ্যাংক ইউ।